হাদিস আছে, আমি এতগুলো বলবো না, কারণ 3টা পয়েন্ট আমাকে বলতে হবে। এবার শেষ হাদিসটা শোনেন। রাবিকে হযরতে সালমা ইবনে ইয়াদুল জুফি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, নিজে বর্ণনা দিয়ে বলেন, ইন তালাক্তু আনা ওয়া আখি ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লা। আল্লাহর নবীর সামনে এবার গিয়ে যেন বলছেন, কে দুইজন? রাবি সালমা ইবনে ইয়াদুল জুফি তিনি বলেন, আমি এবং আমার ভাই দুইজন মিলে আল্লাহর নবীর দরবারে গেলাম। যাবার পরে নবীকে বললাম, নবী গো, আপনার কাছে এই কথাটা জানাতে আসলাম। ইন্না উম্মানা মুলাইকাতা কানাত তাসিলুর রাহিমা ওয়া তাকরিজ জাইফা তাফআলু ওয়া তাফআলু হালাকাত ফিল জাহিলিয়াতি ফানাফিউহা শাইয়া। এবার দুই ভাই মিলে নবীর দরবারে গিয়ে বলেন, ওগো আল্লাহর নবী, আমার আম্মা জান হলো মুলাইকা, আমার মা জননীর নাম হলো মুলাইকা। আমার মার এই গুণগুলো ছিল, 1 নাম্বার হলো এত আমার মা জননী এই রকমের সিলা রাহমি করতেন, পাড়া প্রতিবেশীদের সঙ্গে ভালো ব্যবহার করতেন। আমার মার ব্যবহারে কেউ কোনোদিন যেন অসন্তুষ্ট হয় নাই। আমার মা এত মেহমান নামাজি ছিলেন, এত মেহমানকে ভালোবাসতেন, নিজে না খেয়ে মেহমানের কথা শুনে মেহমানকে খাবার দিতেন। নবী গো, ওয়া তাফআলু হালাকাত ফিল জাহিলিয়াতি ফানাফিউহা শাইআ। নবীজি, বর্তমান আমার আম্মা আর বেঁচে নাই। আমার আম্মা ইসলাম আসার আগে জাহেলিয়াতের জামানায় মা জননী আমার মারা গেছেন। ওগো নবী, আপনার কাছে জানতে চাই, আমার মা যে সিলা রাহমি করতেন, আমার মা যে আত্মীয়তার সঙ্গে সম্পর্ক রাখতেন, আত্মীয়দের মেহমান নওয়াজি করাতেন, এই নেকি গুলো আমার মা পাবে কে পাবে না, আপনার কাছে জানতে চাই। নবীজি বলেন, লা নাফিউহা শাইআ, তোমার মার ওই নেকি গুলো একটাও কাজে দেবে না। ছেলে দুটো দাঁড়িয়ে গেল, আমার মতো ভালো কাজ করেছেন, নেকিটা পাবেন না একটাও। কারণটা বুঝতে পেরেছেন? মারা গেলেছেন কোথায়, কোন টাইমে? ইসলাম আসার আগে, জাহেলিয়াতের জামানায়। এই কারণে একটাও নেকি পাবে না। ছেলে দুটো দাঁড়িয়ে নবীর সামনে আবার একটা প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়া ইন্নী ওয়াদাত উখতান লানা ফিল জাহিলিয়াতে। নবী গো, আর একটা কথা জানতে চাই। ওগো আল্লাহর নবী, বলতে গিয়ে যেন বুকটা ফেটে যায়। স্বচক্ষে দেখেছি গো নবী, আমার দুই ভাইয়ের পরে একটা বোন আমার জন্ম নিয়েছিল, কিন্তু এমন হতভাগা, এমন আমাদের পোড়া কপাল, আমার বোনকে আমার মা ওরা জীবিত রাখে নাই, ওই বোনটাকেও তারা গলা টিপে হত্যা করে দিয়েছে। নবীজি, আপনার কাছে জানতে চাই, ওই বোনটাকে কিয়ামতের দিনে আমাদের সঙ্গে কোন কাজে আসবে কিনা, আমার মা আমাদের কোন কাজে আসবে কিনা? আল্লাহর নবী বলেন, শুনে রাখো, কালাল ওয়াইদাতু ওয়াল মাউউদাতু ফিন্নার, যে মরেছে এবং যে মেরেছে উভয় তারা আল্লাহর জাহান্নামে যাবে, কাজ হবে না, একটাও নেকি লাগবে না। হ্যাঁ, আবার সুবর্ণ সুযোগ আছে কি, আন্তরিকাল ইসলাম, যদি এবার তারা সম্পূর্ণটাকে সবকিছু ছেড়ে দিয়ে ইসলাম কবুল করে নাই, ফায়াফু আল্লাহু আনহা, আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ খাতা গুনেন ক্ষমা করে দেবেন। কি বুঝতে পারলেন?
হাদিসটা শুনলেন, মার নেকি কাজে দেবে না, ভাইয়ের সঙ্গে বোনের সম্পর্ক হবে না, মা এবং মেয়ে তারা জাহান্নামে যাবে। আমার বলার উদ্দেশ্য এটা নয়, উদ্দেশ্য হলো দুটো। একটা হলো সেই জামানায় মেয়েদের যে হত্যা করা হতো, মা হত্যা করত, তার যেন খবর পাওয়া গেল। দ্বিতীয় নম্বর হলো পৃথিবীর বুকে জীবনে এতই ভুল করেছেন, এতই গুনাহ করেছেন, সব কিছু ত্যাগ করে দিয়ে যদি ইসলাম কবুল করে নেন, আপনার কিঞ্চিত পরিমাণ কোনো গুনাহ থাকবে না। আল্লাহ সম্পূর্ণটাই যেন সব মুছে ফেলে দেবে। মাগো, এই ছিল হালাত। এক নাম্বার পয়েন্ট। আমি জানি টাইম হবে না, টাইমের জন্য 3টা পয়েন্ট যদি 3 ঘন্টা বলা যেত তাহলে তৃপ্তি মিটতো, তাহলে ভালো লাগতো, কিন্তু টাইম তো অতটা হবে না। এবার 2 নাম্বার পয়েন্ট, ভালো করে শুনবেন। আমি কয়েকটা হাদিস শোনালাম, এবার দ্বিতীয় পয়েন্টের জন্য মোটামুটি গোটা 10 সহিহ বুখারীর হাদিস শোনাবো। আস্তে আস্তে করে আগে বাড়বো, ঠিক টাইম হবে, ঠিক জায়গায় ইনশাআল্লাহ আমরা সবাই পৌঁছে যাব। আশা করি জীবনে কিছু একটা খোরাক আজকে আমরা এখানে পাবো। দ্বিতীয় পয়েন্ট কি বলেছিলাম? প্রথমটা হলো মেয়ের সঙ্গে বাবার দুশ্মনী। দ্বিতীয় পয়েন্ট স্বামীর সঙ্গে স্ত্রীর দুশ্মনী। কি কারণে? বর্তমানে এখন স্বামী স্ত্রীতে সম্পর্ক নষ্ট হচ্ছে নানান গন্ডগোলে, নাকি? সেই জামানায় কোনো গন্ডগোল ছিল না, বিনা গন্ডগোলে তাদের এত সম্পর্ক ছিন্ন ছিল, স্বামীরা কোনোদিন স্ত্রীকে একদম বরদাস্ত করতে পারত না। কারণটা সহিহ বুখারীর হাদিস। আমি আয়াতও পড়েছি, এই হাদিসের শেষ অংশে আয়াতটা আছে সূরা বাকারা। আগেই বলেছি 222 নম্বর আয়াত। সামনে রোজা আসছে, 11 তারিখ রাত্রে সাহারি খেতে হবে, আর 11 তারিখ রাতে কিন্তু কারাদার জালসা আছে, সবাই যাবেন, ওখানে সাহারি খাওয়াবেন ওনারা। এবার 12 তারিখে প্রথম রোজা, আর যখন রোজা আসবে তখন মায়েরা কিন্তু কোরআন পড়ে। তো মা, এই আয়াতটা মনে রাখবেন, লিখে রাখবেন, না হলে মোবাইলে নোট করে রাখেন। 222 নম্বর আয়াত সূরা আল বাকারা। এই আয়াতটা পড়তে গিয়ে যদি বাংলা কোরআন থেকে দেখবেন, যদি তার ব্যাখ্যাটা দেখতে যান তো হাদিসটা পাবেন। আপনারা নিজেরাই ভাববেন যে আল্লাহ, এই সুবর্ণ সুযোগ আজকে তুমি দিয়েছো। আল্লাহ গো, নবী আসার পরে এই সুবর্ণ সুযোগ আমরা পেয়েছি, নচেত এই স্ত্রীদের, এই স্বামীরা আমাদের উপরে এই অত্যাচার করতেই থাকতো। কি অত্যাচার? হাদিসটা শুনেন। ইন্নাল ইয়াহুদা ইজা হাজাতিল মারাতু ফিহিম লাম ইয়াকিলুহা ওয়া লাম ইউজামিউহুন্না ফিল বুয়ু। ওরে মা, স্বামীর সঙ্গে কেমন আপনাদের দুশ্মনী ছিল, একবার ভালো করে বোঝেন। যদি ইসলাম না আসতো, আল্লাহর কোরআন না আসতো, ওই দোষে দোষী এখনো হয়ে আপনাদের থাকতে হতো। কিন্তু আল্লাহ এমন একটা সম্মান আপনাদের দিলেন, জীবনে কোনোদিন যেন এই অসম্মানে আর আপনাদের হবে না। কারণ কোরআন এবং নবীর হাদিস থেকে অজস্র প্রমাণ রয়েছে, আপনাদের কোন রকমের স্বামীরা আর যেন এই অপবাদ দিতে পারবে না। কি? ভালো করে শুনবেন। ইহুদিরা ইজা হাজাতিল মারাতু ফিহিম, স্বামীরা বা ইহুদি ধর্মের লোকেরা তাদের স্ত্রীদের যখন মাসের মধ্যে 7 দিন পিরিয়ড হতো, মাগো, কোন লজ্জার কথা বলছি না, আমি সহিহ বুখারীর হাদিস শোনাচ্ছি, ভালো করে শুনবেন আর জীবনটাকে মিলাবেন যে আল্লাহ, এই হতভাগিনী আজকে আমরা বাড়িতে থাকার সুযোগ পেয়েছি। আল্লাহর নবী বলেন, ওই সমস্ত ইহুদিরা তাদের বিবিদের যখন মাসে পিরিয়ড এসে যেত, তারা
ওই বিবিদের হাতে এক গ্লাস পানি পর্যন্ত পান করত না। দেখেন দুশ্মনী কেমন। ওয়ালাম ইউআকিলুহা, এক ঢোক পানি পর্যন্ত আপনাদের হাতে নিত না। এতই আপনাদের ঘৃণা করত, এতই আপনাদের অপবাদ দিত। ওয়ালাম ইউজামিউহা ফিল বুয়ুত, আর এত শাহানশা ঘরের ভিতরে ঠান্ডা গরম ঝড় বৃষ্টি যাই হোক না কেন, ওই 7 দিন আপনাদের স্বামী যেন আর বাড়ি রাখত না। এই যে কনকনা শীত গেল, যদি আল্লাহর কোরআন না আসতো এই ঠান্ডার টাইমও আপনাদের বাইরে থাকতে হতো। বলুন ঠিক না ভুল বললাম? কিন্তু কোরআন হাদিস এসে আমার মায়েদের এই সম্মানটাকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন। মা, আমি কোন রকমের আপনাদের একটাও আল্লাহর কোরআন নবীর হাদিস ছাড়া কথা বলবো না। আমি জানি যে আপনারা কোরআন হাদিস বুঝেন, কোরআন হাদিস শোনেন এবং কোরআন হাদিস এখন উপলব্ধি করতে শিখেছেন, মূল্যায়ন করতে শিখেছেন। আলহামদুলিল্লাহ। আমাদের দেশের সবাই খালি অনুরোধ করব, যারা যুবক, যারা যুবতী ভাই বোন আছেন, এই জালসার মহফিলে কমপক্ষে আপনারা একটু শান্ত থাকেন। মোবাইলগুলো আজকের দিনটা একটু বন্ধ রাখেন, নাকি বলবো? আজকের দিনটা বন্ধ রাখেন। কত আর স্টাইল করিয়েন না মা। ছোট বাচ্চা জালসায় ঢুকছে, তারপরে মোবাইলটা হাতে নিয়ে গান শুনছে আর ঢুকছে। কোরআন শুনতে আসছে। গাড়িতে যেতে গিয়ে অনেক জায়গায় আফসোস করি, মহিলারা কষ্ট পায়, দাঁড়িয়ে থাকে। হয়তো বসতে দিলাম, আমি দাঁড়িয়ে গেলাম, বেশ কয়েকবার করেছি। এবার যখনই বসার জায়গাটা পেয়ে গেল, কোনো কথা নাই, মোবাইলটা বের করে বাস আগে মোবাইলটাই পাগল, ওই একাই হিরো। বর্তমান আমার মা বোনেরা রাগ করবেন না, বাচ্চাদের একটু গাইড করেন। এই মাদ্রাসায় হোক, হাই মাদ্রাসায় হোক, নার্সারি স্কুলে হোক, ছোট বাচ্চাদের কাছ থেকে মোবাইলগুলো একটু ছিনিয়ে নেওয়ার ব্যবস্থা করেন। আপনার বাচ্চাটা কতটুকুন পড়াশোনায় ড্যামেজ হয়ে গেছে, এটা কি কোনো মা এখন আপনারা চিন্তা করতে পারেন না? অবাক লাগছে। আগের যুগে, এই 10-12 বছর আগে অনেক বোনেরা পড়তে গেছেন, স্কুলে দেখেছি তারা পড়তে গেছে, পড়ে আসছে, পর্দা করেনি। আর এখন পর্দা করে যাচ্ছে। কারণটা বুঝতে পেরেছেন? এই যে দেখেন পর্দার কাটিংটা বলছি, এই যে লাগিয়ে দিয়ে এমন করে পর্দা মুড়ছে যে মনে হচ্ছে যে মনে হয় হাজী সাহেবের নাতি নিয়ে যাচ্ছে। দেখেন না, হাজী সাহেবের নাতি কানে ঢুকা আছে, তাই না? মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। ভাই দাঁড়িয়ে আছেন কেন? কেটে বসা যাবে না? আসেন না, আসেন সামনে জায়গাটাতে আসেন। কমিটির লোক তো নাই যে বলবো। হাজী সাহেব অসুস্থ, নাহলে বলতাম যে আপনার খেড়ের পুনটা অর্ধেক ভেঙে নিয়ে এসে এখানে ভেঙে দেন, সামনেটা গদি করে দেন, দেখি লোক আসছে কিনা। আপনারা ভাবছেন এটা সাদা ঠান্ডা লাগবে, এখানে নিচে গদি দেওয়া আছে, বুঝতে পারেননি আপনারা। ভাই দাঁড়াবেন না, চলে আসেন। ও বন্ধু, ওই যুবক ভাই, ওইখানে কেন, ওই জায়গাটাতে কেন দেখে